পুলিশকে কোন জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই, সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করতে হবে। আমাকে আপনারা গ্রেফতার করতে পারবেন, আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবেন না। তোমার সাথে আল্লাহ হক এগিয়ে চলো, মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে, মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি না, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হকের ভয় নাই। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমিরে মজলিস সহ অন্যান্য কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সংগ্রামী দায়িত্বশীল কর্মীবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা আমি আজকের এই উপস্থিতি এবং মিডিয়ার মাধ্যমে দেশ, জাতি, সরকার এবং প্রশাসনের কাছে তুলে ধরতে চাই। প্রথম কথা হলো, ইস্যুর পর ইস্যু তৈরি করে আমাদের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা সফল হবে না। আমরা কোনো কিছুর মূল্যেই ভাস্কর্য ইস্যু ভুলে যাব না। মুসলমানদের দেশে, মসজিদের নগরীতে আপনারা যদি গায়ের জোরে বন্দুকের নল দিয়ে ভাস্কর্য স্থাপন করার ইসলাম বিরোধী এই সিদ্ধান্তে যদি আপনারা অটল থাকেন, আমরা আবার বলছি, আমরা সর্বশেষ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করব। দেশের জনগণের জানমালের নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিব। আমরা কখনোই হঠকারী হয়ে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেব না। কিন্তু ইসলাম বিরোধী অপতৎপরতার কারণে এদেশের ইসলাম প্রেমী জনতার সঙ্গে সরকারের স্থায়ী